মিনা ভাই ধরেন গত 15-16 বছর বিএনপি জামাত একসাথে নিষ্পেষিত হলো আওয়ামী লীগের জি দ্বারা। মানে বিএনপি জামাত এটা একটা মানে গালি বলেন ট্যাগ বলেন সকল কিছুতেই বিএনপি জামাত। কিন্তু হ্যাঁ, এই যে একসাথে বানিয়ে হাসিনা, ফেলছে। হ্যাঁ হ্যাঁ। মানে হাসিনা পালায় যাওয়ার পরে কি পরিমাণ ইম্যাচিউর পলিটিক্যালি তারা এই দুইটা দল, যে তারা দুজনের হুম। মধ্যে লেগে গেল কিন্তু। এবং ধরেন যে জামাত তার মতো করে জামাত মনে করলো যে আমি তো বিশাল ব্যাপার হয়ে গেছি, বিএনপি মনে করলো যে আমি তো বিশাল ব্যাপার হয়ে গেছি, আমি ক্ষমতায় যাব, জামাত বলতেছে আমি ক্ষমতায় যাব। এবং এবং একজন একজনের বিরুদ্ধে যেভাবে মানে মাঠে নামলো, এবং বিএনপি শুরু করলো সেই আওয়ামী ন্যারেটিভ সব আবার সামনে নিয়ে আসা শুরু করলো জামাতকে ঘায়েল করার জন্য। জামাত আবার বিএনপিকে ঘায়েল করার জন্য ওই তারাও আবার আওয়ামী তার ন্যারেটিভ দুর্বল জায়গায় একাত্তর। হ্যাঁ। দুর্বল জায়গায় আঘাত করলো। তো মানে এই যে ইম্যাচিওর পলিটিক্যাল বৃহৎ দুইটা দল, এই দুইটা দলের সুযোগ, এবং ধরেন আমরা কিন্তু বলছি একটা বান্দা কিন্তু এতদিন জাতীয় পার্টির ব্যাপারে কোনো কথা উচ্চারণ করে নাই, না সরকারে না রাজনৈতিক দলে। তো এই ইম্যাচিউরিটির কারণটা কি বলেন তো? এই যে এতটা ইম্যাচিউর কিভাবে হয় এত প্রবীণ প্রবীণ লোকজন রাজনীতির মাঠে? না, এইটা আপনার কয়েকটা কারণ এখানে আছে। আপনি যদি দেখেন যে আমাদের পলিটিক্যাল কালচারে, এটা আমার কাছে মনে হয় যেটা হয়েছে, যে টপ বস যে কথা বলে এর বাইরে কেউ কিছু বলতে চায় না। মনে করেন যেটা বলে, আমি বসকে আগে দেখবো বস কোনটা চায়, আমি ওই অ্যাডভাইসটাই দিব যেটা বসের মনোভূত হয়। বসের এগেনস্টে যায়, সরি ফর দা, মানে এটা আপনাদেরকে আসলে ছোট করার জন্য না, এটা হয়ে আসছে আমাদের। এমনকি আপনারা, এমন জামাতের হয়তো তাদের নাকি একটা সুরা পরিষদ আছে, আমি জানি না, কিন্তু আউটকাম দেখে আমার কাছে মনে হয় না যে ওনারা সম্মিলিত সিদ্ধান্তে কিছু করেছেন। যেটা হয়েছে কি, যে আপনারা এমন কিছু বলেছেন, আগে জামাতের কথাটাই বলে নেই, হয়তো বলবেন যে আমি হয়তো ইদানিং বিএনপির উপর চড়াও হয়েছে, জামাতেরটা তাই আগে একটু বলতে হয়। যে আপনারা প্রথমে এমন কিছু বলেছেন, হ্যাঁ আপনাদের দীর্ঘদিনের সঙ্গী ছিল। আপনারা জানেন বিএনপি একটা কোনো আদর্শিক দল না, এটা ক্ষমতা কেন্দ্রিক দল। এখানে লোকজন আসে কিসের জন্য? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, মেয়র হওয়ার জন্য। যখনই এগুলি আসে, কিংবা তাদের সহকারী হয়ে কিছু সুযোগ সুবিধা নিবে, এটার জন্য আসে, চুক্তিভাবে যতই বলে। এটা আপনারা ভালো জানেন। হঠাৎ করে আপনারা মনে করলেন যে বিএনপি কে পুরা একেবারে ফেরেশতা বানিয়ে ফেলতে হবে, এবং তাদেরকে এমন জায়গায় আঘাত করেছেন। এটা আপনারা ভালোভাবেই দেখেছেন, বিএনপির টপ নেতৃত্বের কিন্তু একটা ইচ্ছা ছিল, কিন্তু এটা পারে নাই। কাজে দ্যাট ইজ দেয়ার উইক পয়েন্ট। আপনারা যে একটু দরদের সাথে জিনিসটা দেখার দরকার ছিল, সেটা আপনারা দেখেন নাই। কাজে তাদেরকে ফিউরিয়াস বানিয়ে ফেলছেন প্রথম দিকেই। তারপর তারা করলো কি, আপনাদের দুর্বল জায়গা কোনটা খুঁজে খুঁজে বের করলো। এই যে আসলে ন্যারেটিভটা যে আওয়ামী ন্যারেটিভ এসেছে তা না, একাত্তরকে নিয়ে জামাতের একটু দুর্বলতা আছে, দুর্বল পয়েন্ট আছে, কাজে তারা ওখানে আঘাত করেছে। এখন তারপরে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, দুজনের তিক্ততা যদি দেখেন, আমি কারণ দুটা গ্রুপের সাথে মোটামুটি যেহেতু আমাদের যোগাযোগ আছে, একজন আরেকজনের প্রতি, মানে আওয়ামী লীগের প্রতি যে তিক্ত ছিল, ঘৃণা ছিল, এর চেয়ে মনে 10 গুণ বেশি। এবং এই যে মনে করেন আজকে জাপা সিনে এসেছে এই কারণেই সম্ভবত এখন বিএনপিও চাচ্ছে যে তাদের জন্য বিরোধী দল হিসাবে কিন্তু জাতীয় পার্টি মনে হয় তাদের ইয়ার মধ্যে আছে, প্রেফারেন্সের মধ্যে আছে। কিন্তু এটাতে জানেন না, এটা করতে গিয়ে আম ও ছালা দুটোই যাবে। আপনারা যদি আসলে গণতান্ত্রিক আচরণ করেন, আর দুইটা জিনিস, যে আপনি আগস্ট বিপ্লবের পরে আমরা যে আমাদের এক্সপেকটেশনটা কি ছিল, যে দুটা দল, এটা শুধু জামাত এবং বিএনপির জন্য না, আমাদের এক্সপেকটেশন ছিল যে আগের যে পলিটিক্যাল কালচার, এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 50টা বছর আমরা নষ্ট করেছি। আমরা কি করেছি? আমরা একটা কল্পিত ভূতকে, একটা চেতনার ভূতকে খাওয়ানোর জন্য আমাদের সমস্ত সম্পদ, আমাদের সমস্ত এফোর্ট আমরা নষ্ট করেছি। আপনারা রক্ত মাংসের মানুষের কথা চিন্তা করেন নাই। এখন আমাদের এক্সপেকটেশন ছিল এই রক্ত মাংসের মানুষের নিয়ে রাজনীতি করবে। কত, আমি দেখেন আমি বারবার বলেছি, একটা ওই যে তারেক রহমানের 31 দফা ছিল, এটা বিএনপির এবং ছাত্র দলের সম্পূর্ণ ব্যর্থতা। আপনারা এদেরকে এঙ্গেজ করতে পারেন নাই, বিরোধী দলকে এঙ্গেজ করতে পারেন নাই। কিন্তু সহজ কথা, চেতনার কথা বললে খুব সহজ, এগুলি ব্রেইনের প্রয়োজন পড়বে না। আর আপনাদের যে এগুলি নিয়ে আপনারা বিতর্ক করেন, হ্যাঁ এটা সম্ভব না, শিবিরে এটা বলো, এনসিপি এটা বলো, আপনাদের তো বিতর্ক এইখানে না। কাজে এই যে টোটাল সিস্টেমের উপরে আপনি এই কথাগুলি বলতে চান, আপনাকে বলবে সুপা জামাত। যাই হোক, জামাত একটু ইদেশে এখন আমাদের নাম হয়েছে সুপা জামাত। আমার কি সুপা জামাত হওয়ার আসলে প্রয়োজন আছে? আমার কি সাহস নাই? আমি যদি জামাত করতে চাই, আপনারা কি বলতে চান? যারা এইগুলি বলেন তাদের জ্ঞাতার্থে বলছি, আমাদেরকে এই সাহস নাই। জামাতকে যারা করে তারা কি গোপনে করে? হ্যাঁ, তাদের কিছুটা হয়েছে কৌশলগত কারণে। যখন আওয়ামী লীগ ছিল তাদেরকে ব্যান করা ছিল, এইটাও দেখেন বিএনপি কিন্তু খুব দরদের সাথে দেখে না, বরং তাদেরকে কিভাবে কি করবে, অ্যাটাক করবে, সেই অ্যাটাকের
ওনারা তো আসলে কিসের জন্য করতে হয়েছে, বাধ্য হয়েছে। আর এখন দরকার কি, এখন কি বিএনপিতে সুপা হয়ে ঢুকার দরকার আছে? হ্যাঁ, আমরা ইসলামের কথা বলি, নৈতিকতার কথা বলি, এটাতে যদি সুপা জমাতে হয় তাহলে থাকুক না।